গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি তিনি 1142 খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সিস্তান রাজ্যের ভিতরে সানজার নামক জায়গায় 1142 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। হযরতে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ওনার আব্বার নাম হচ্ছে গিয়াসউদ্দিন হাসান, মায়ের নাম হচ্ছে সৈয়দা উম্মুল ওয়ারা ওরফে বিবি মাহিনুর। মায়ের দিকটা ছিল আওলাদুর রাসূল, তিনি হচ্ছেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভাগনা। আল্লাহু আকবার। মায়ের দিকটা ছিল রাসূলে পাকের আওলাদ, আহলে বায়ত সৈয়দ বংশের লোক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় বাজন, খুব কাছের মানুষ ছিলেন। হযরত খাজা গরিব নওয়াজ 15 বছর বয়সে ওনার আব্বা ইন্তেকাল করেন, ওনার আম্মা ইন্তেকাল করেন। গিয়াসউদ্দিন হাসান, সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাগিনুর ইন্তেকাল করেন। বাবার বিশাল রেখে যাওয়া আঙ্গুরের বাগান ছিল, বিশাল সম্পত্তি ছিল, দেখাশোনা করেন, আল্লাহর রাস্তায় দান করা শুরু করলেন। জোরে বলে আল্লাহু আকবার, বড় করে বলে আল্লাহু আকবার। হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার আঙ্গুরের বাগানের ভিতরে একদিন খাজা উসমান হারুনের সাথে সাক্ষাৎ হলো। খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি এই আঙ্গুরের বাগানের ভিতরে প্রবেশ করার সাথে সাথে হুজুরে খাজা গরিব নওয়াজ আঙ্গুর দিয়ে এক গ্লাস জুস বানিয়ে দিলেন, শরবত বানিয়ে দিলেন। খাজা উসমান হারুনি ছোট্ট মানুষ, 15 বছরের বালকের সেবা দেখে, আদব দেখিয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। গরিব নওয়াজ হুজুরে খাজা উসমান হারুনের কাছে বায়াত গ্রহণ করলেন। লম্বা কথা, বায়াত গ্রহণ করার পরে তিনি সিল্লা করলেন। খাজা উসমান হারুনের মাজারের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন সেখানে তিনি অবস্থান করলেন। সেখানে অবস্থান করে 40 দিন পরে নিজের হাত দিয়ে খাজা উসমান হারুনের গেটের মধ্যে ফার্সিতে একটা শের লিখলেন, গঞ্জে বক্সে ফয়জা আলম মজহরে নূরে খুদা নাকসারা পীর কামেল কামেলারা রহনুমা। আল্লাহু আকবার। এখানে কথা কয়, এক্সকিউজ মি। গঞ্জে বক্সে ফয়জা আলম মজহরে নূরে খুদা নাকসারা পীর কামেল কামেলারা রহনুমা। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনের মাজারের মধ্যে তিনি ফার্সিতে শের লিখলেন যে গঞ্জে বক্সে ফয়জা আলম, দুনিয়ার ফয়েজ পাওয়ার জায়গা, আলমের ফয়েজ পাওয়ার জায়গা, মাঝহারে নূরে খুদা আল্লাহর নূর প্রকাশ হওয়ার জায়গা। নাকসারা পীর কামেল, নাকিস বান্দা সেখানে আসলে কামেল হয়ে যায়, পীর হয়ে যায়। আর পীর যারা হক্কানি পীর যারা আসে এরা মহান ওলি আল্লাহ হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, বলে আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আপনি আজকে আওয়াজ দিতে পারবো না, শুধু ওয়াজ করব, আপনারা আওয়াজ দিবেন, বলি আল্লাহু আকবার। আমার কাশীপুরের বাবারা ভাইরা গভীর মনোযোগ। খাজা গরিব নওয়াজ রাসূল পাকের আশিক, আশিক পাগল, পাগল হইয়া মদিনার জন্য পাগল হয়ে গেলেন। মদিনার দিকে দৌড়াতে লাগলেন, মদিনার পানে ছুটে গেলেন। রওজাতুল মুবারকে সেখানে দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন। রাসূল পাকের ধুলাবালি, রওজা মুবারকের ধুলাবালি, মদিনার ধুলাবালি গায়ের মধ্যে লাগাচ্ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গরিব নওয়াজ এইখানে বসে বসে থাকার কোনো প্রয়োজন নাই, তোমার একটা জায়গা বলে দিচ্ছি, এই জায়গার মধ্যে গিয়া তুমি দ্বীনের দাওয়াত দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুরে মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা হয় নাই,
দুশমনে রাসূল যারা, মুনাফিক রাসূল যারা, এরা ইয়া রাসূলুল্লাহর শব্দ শুনতে পারে না। এরা পোস্টারে লেখে নূর ইসলামের ভাই দিল ইসলাম জিন্দাবাদ। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন। আমরা সুন্নি মানুষ, দিন ইসলাম ভালো কথা, এটা কোনো খারাপ কিছু না, ধর্ম ইসলাম। কিন্তু আমরা ইয়া রাসূলুল্লাহ লিখলে অন্তরে শান্তি পাই, ইয়া রাসূলুল্লাহ জিকির করলে অন্তরে শান্তি পাই। আরে আহমকুল্লাহ, তারে আমি আহমদুল্লাহ ডাকতে রাজি না, আহমকুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ডাকার মধ্যে সওয়াব, জপার মধ্যে কোনো সওয়াব নাই। জুড়ে বলি নাউজুবিল্লাহ, বড় করে বলি নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আক্রান্ত হয়ে গেলেন, বাত বেমারে আক্রান্ত হয়ে গেলেন, পা অবশ হয়ে যাচ্ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তার একজন বন্ধু ডাক দিয়ে বলে, তুমি চিকিৎসা করো, চিকিৎসা করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, কি চিকিৎসা করব? বলে, তোমার দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো প্রেমের মানুষ যিনি, মহব্বতের মানুষ যিনি, তার নাম ধরে তুমি ফু দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি আমার নবীজির নাম জপে আমার পার মধ্যে ফু দিলাম। নবীজির নাম জপে মাত্র ফু দেওয়ার সাথে সাথে আমার পাটা অটোমেটিকলি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা ওই নবীজির গাম। হুস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা দুরূদ পড়ুন। মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাব্বতে প্রাণ ভরে ভরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা
وعلى آله مولانا আমার ভাইরা দুরূদ পড়তে বকিলামি করবেন না। আল্লাহর নবীজি বলেছেন পৃথিবীর সবচাইতে কৃপণ সবচাইতে বকিল ওই মানুষটা। রাসূলুল্লাহ বলেন যারা আমার প্রতি দুরূদ শরীফ পড়তে বকিলামি করে। জোরে বলি নাউযুবিল্লাহ। গুনিয়াতুত তালিবিন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কেন নকল করেছেন। আল্লাহর নবীজি বলেছেন যারা আমার প্রতি যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, যারা আমার প্রতি বেশি বেশি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের ময়দানে লোকটা তত বেশি আমার কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমরা রাসূলে পাকের কাছে থাকতে চাই কি চাই না? যদি রাসূলে পাকের কাছে থাকতে চান তাহলে প্রাণ ভরে দরুদ পড়বেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে অজরসে কান্নাকাটি করেন। আশরাফ আলী থানভী সাহেব জাদুস সাইদ নামক গ্রন্থে এই ঘটনা লিখেছেন। আশরাফ আলী থানভী সাহেব জাদুস সাইদ কিতাবের মধ্যে লিখেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে অজরসে কান্নাকাটি করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা রে এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাদার কারণটা কি? মুসা ডাক দিয়ে বলে আল্লাহ আমার হাসরের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। হাসরের ভয়াবহ আযাবের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক ডাক বলে মুসা রে যদি হাসরের আযাব গজব থেকে বাঁচতে চাও তুমি আমার হাবিবের দুরূদ পড়া শুরু করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ ডাক বলে মুসা রে রে মুসা যদি হাসরের আযাব গজব থেকে বাঁচতে চাও আমার হাবিবের প্রতি দুরূদ পড়া শুরু করে দাও। মুসা কালিমুল্লাহ তারপর থেকে অল টাইম নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এটা লাল টিলার জমিন। মুসা আলাইহিস সালাম কবরের ভিতর দাঁড়ায়া দাঁড়ায়া আপনি রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম পড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর দরুদ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলেন। ও মেরে খাজা আজমেরি আরজু হে তেরে দর্শন কি। আল্লাহু আকবার। বাংলা বললে মজা। সোনা চাই না চাঁদি চাই না চাই তোমার দিদার তুমি বড় দয়াবান খাজা আমি যে গুনাহগার। সোনা চাই না চাঁদি চাই না চাই তোমার দিদার তুমি বড় দয়াবান খাজা আমি যে গুনাহগার। আল্লাহু আকবার বলেন। এখন এরা কইব আল্লাহর সাথে শিরিক হয়ে গেছে, খাজা বড় দয়াবান কেমনে হয়? কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাশীপুরের বাবারা ভাইরা হুজুরে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ জিয়ারত করছিলেন। হযরতে মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করছিলেন। মাজার জিয়ারত করতে গিয়ে তিনি প্রবেশ করতে পারেন না মানুষের কারণে, মানুষের ভিড়ের কারণে পারেন না। গরিব নওয়াজের মাজার কোন রকম ঢুকে তিনি জিয়ারত করলেন, ফাতিহা পড়লেন, ইখলাস পড়ে, দুরূদ ও সালাম পড়ে গরিব নওয়াজের কাছে প্রশ্ন করেন, গরিব নওয়াজ আপনার কাছে আমার আরজি এই যে বিশাল মানুষের একটা সমাগম, এইগুলি যদি আপনি যদি রাজি না হইতেন তাহলে মানুষ আপনার কাছে আসতো না। হুজুরে গাউসে পাক হুজুর গরিব নওয়াজ মাজার থেকে আওয়াজ দিলেন, হে মুজাদ্দিদ আল ফিসানি খলিফা
বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তুমি আমার মাজারের ভিতরে প্রবেশ করে যে প্রশ্ন করলে জেনে রাখো রে বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, জেনে রাখো ওলি আল্লাহদের শান আমাদের সম্মান, এটা আমাদের সম্মান না। ওলি আল্লাহদের সম্মান হলো মূলত ইসলামের শান গৌরব। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে। আজকের মাইকটা যদি আরো মিষ্টি হইতো ভালো লাগতো। ভাইরা আমার, টাকা পয়সা খরচ করবেন কিন্তু ভালো মাইক আনবেন। একটা বক্তার পুঁজি হলো মাইক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাশীপুরের বাবারা ভাইরা, গরিব নওয়াজের মাজার শরীফ জিয়ারত করেন। মুজাদ্দিদ আল ফিসানের খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পাশে একটা মসজিদ অবস্থান করেন। সারা রাত বিবি তাহাজ্জুদের নামাজ পড়েন, মুরাকাবা মুশাহাদা করে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি আবার মাজার শরীফে ঢুকলেন। একটু ফাঁক পাওয়া যায়নি, যেমন আমরা মাঝে মাঝে কানায় কাবা একটু ফাঁক পাওয়ার জন্য গভীর রাতে যাইতাম। মুজাদ্দিদ আল ফিসানের খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একটু ফাঁক পাওয়ার জন্য তিনি আবার গভীর রাতে নিশিরাতে মাজারে ঢুকলেন। নিশিরাতে মাজারে ঢুকে দেখেন না আবারও মানুষের একটা সমাগম ভিড় দেখা যাচ্ছে। তিনি আবার প্রশ্ন করলেন, ও গরিব নওয়াজ, সন্ধ্যা রাতে তোমার মাজারের ভিতর প্রবেশ করলাম, হাজার হাজার মানুষের সমাগমের কারণে মন ভরে তোমার কাছে কথা বলতে পারলাম না, মন ভরে জিয়ারত করতে পারলাম না। আপনি যে মাজার থেকে আমার উত্তর দিলেন আমার কাছে তেমন একটা পরিষ্কার হলো না, আমার কাছে একটা অস্পষ্ট রয়ে গেল, স্পষ্ট হলো না। আমি জানতে চাই এই যে আপনার মাজারের ভিতরে আতুর, ল্যাংরা, বোবা, অন্ধ, প্রতিবন্ধী মানুষ, গরিব মানুষ বেশি, কারণটা কি? এই মানুষের ভিতরে আপনি আল্লাহর সাথে সম্পর্ক কেমনে রাখেন? সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহর সাথে কেমনে আপনি সম্পর্ক রাখেন? এই মানুষগুলির সাথে আবার কেমনে আপনি কথা বলেন? এই মানুষগুলির কথা আপনি কেমনে শুনেন? গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, রে মুজাদ্দিদ আল ফিসানের খলিফা, আমার নামের সাথে লেখা আছে গরিব নওয়াজ, আমি গরিবের বন্ধু, গরিব এই জন্য আমার কাছে বেশি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইগুলি বলতে বকিলামি করবেন না। এইগুলির মাঝে আল্লাহ তাআলা এমন সওয়াব লিখেছেন, এমন সওয়াব দিয়েছেন, বললে শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি বলছেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তুমি যখন একবার সুবহানাল্লাহ পড়ো নেকির পাল্লা সওয়াব দিয়ে অর্ধেক ভরে যায়। উম্মত রে তুমি যখন এবার পড়ো আলহামদুলিল্লাহ, নেকির পাল্লা বাকিটা সওয়াব দিয়া ফিলাপ হয়ে যায়, বড় হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিল, উম্মত তুমি যখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যখন পড়ো, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত পাকা জায়গাগুলি তোমার আমলনামায় সওয়াব দিয়া আল্লাহ ভরে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পিছনের মানুষ, সামনের মানুষ ঐক্যজোট হয়ে বলি সুবহানাল্লাহ, আস্তে বলি সুবহানাল্লাহ। বা কাশীপুরের মানুষ জ্ঞানী, আস্তে কইলে জুড়ে কয়। হ্যাঁ আমার কাইম ভাই, মাশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা কণ্ঠ ভাঙবে কেন? এখন তো আগের মতো নির্বাচন হয় না। আমরা ছোটবেলায় দেখতাম বাবা নির্বাচনে দাঁড়াইলে, মেম্বারগিরি চেয়ারম্যান করলে ফুলাই গিয়ে আমার ভাই, তোমার ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, মিছিল হইতো, কড়া মিছিল। এখন তো ওইরকম মিছিল আর হয় না। কথা বলে তো গোলা ভাঙবে কেন আপনাদের? ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ বলছিলাম, গরিব নওয়াজ বলছিলেন আমার নামের পিছনে, আমার নামের সাথে গরিবে নওয়াজ, গরিবের বন্ধু উপাধি। সুবহানাল্লাহ, বড় করে সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বুঝে আসে না, স্পষ্ট করে বলেন, বিয়াদবি মাফ করবেন, স্পষ্ট করে বলে কথা বলেন। এই যে হাজার হাজার মানুষ আপনার মাজারের ভিতরে, মাজারের আঙ্গিনায় আশেপাশে ঘুরে,
এইগুলি যদি আপনি সমর্থন না করতেন তাহলে আপনার বাড়ির পাশে আসতো না। গরিব নওয়াজ মাজার থেকে ডাক দিয়ে বলে, রে মুজাদ্দিদ আল ফিসানের খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এই যে হাজার হাজার মানুষ আমার কাছে আসে কারণ হলো আমি এদের কথা শুনি, এদের সাথে সম্পর্ক রাখতে পারি, আমার আল্লাহর সাথেও সম্পর্ক রাখতে পারি। কারণ হলো আল্লাহ এবং রাসূল আমাকে এই হিন্দুস্তানে, ভারতের হিন্দুস্তানে আমাকে কুতুবুল আকতাব বানায়া পাঠালেন। গরিব মানুষ আমার কাছে আনতে হয়, তাদের অভিযোগ, তাদের অভাব অনটন আমার শুনতে হয়, এগুলি আবার পূরণ করে দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরিব নওয়াজ, গরিবের বন্ধু, এইগুলি ওয়াহাবিরা শুনলে কয় বেদাত বেদাত, আল্লাহর সাথে শিরক করে ফেলাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা হাকিকত বুঝে না। ওলি আল্লাহরে মরে না, না 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 না, ওলি আল্লাহরে মরে না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আর দুনিয়ার মানুষ যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় ইন্তেকাল করে, যারা আমার রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মরা বলো না। এরা জিন্দা, বাল আহইয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলে, যারা আমার রাস্তায় জীবন দেয় তারা জিন্দা, তারা জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ পাক বলে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, যারা আমার রাস্তায় জীবন দেয় তারা শুধু জিন্দা না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জিন্দা, তারা আমার পক্ষ থেকে রিজিক পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিরা মরেও তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। রাউজাতুর রাউজুল আকফার নামক কিতাব এসেছে, আল্লাহর একজন বুজুর্গ বান্দা, না, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে হাঁটছিলেন। ঈসা রূহ, আপনাদের কষ্ট হইতাছে, খারাপ লাগতেছে? তাহলে একটা গান গাই। কি গান গাইব? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, নাউজুবিল্লাহ কইতেন না? যুবক রে সাথী তেরা প্যার পূজা হে। ভারতের হিন্দি গান বাজা, অর্থ বুঝুন, আমার বান্ধবীর ভালোবাসা আমার জন্য ইবাদত। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই জাতের গানের কোনো অর্থ নাই। সাথী তেরা প্যার পূজা হে, আমার বান্ধবীর ভালোবাসা আমার ইবাদত। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই জাতের গান কেন বাজাইবা? যে গান বাজাইলে আল্লাহর দিকে অর্থ নিয়ে যাবে, যে গান বাজাইলে রাসূলুল্লাহর দিকে অর্থ নিয়ে যাবে, যে গান বাজাইলে আউলিয়া কেরামের দিকে নিয়ে যাবে, এমন গান হাজারো গান বাজাও, এমন গান বাজাও, তাহলে তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। আধ্যাত্মিক জগতের গান বাজাও। কবি নজরুল কত সুন্দর গান শেখায়া দিল, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। যে নাম জপলে বুঝতে পারি খোদার কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। আল্লাহু আকবার। এই গান বাজাইলে গুনাহ হবে না, সওয়াব হবে, অন্তর কলব পরিষ্কার হবে। যদি তোমার মুর্শিদ না থেকে, মুর্শিদ মানে আল্লাহ, মুর্শিদ মানে রাসূল, মুর্শিদ মানে তোমার মুর্শিদ,
আর জালালউদ্দিন রুমি বলে যার মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গরিব নওয়াজের জীবনী লম্বা জীবনী। ওলি আল্লাহরা কবরের ভিতরে জিন্দা, এরা কবরের ভিতরে কথা বলে। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, আলী ইবনে হাইতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত শেখ বাকা ইবনে বতুর রাহমাতুল্লাহ আলাইহি দুইজন আল্লাহর ওলি সফরের মধ্যে বের হলেন। আলী ইবনে হাইতি বলেন, আমি সফর সঙ্গে ছিলাম। তারা হযরতে আহমদ ইবনে হাম্বলের মাজার জিয়ারত করেন। আহমদ ইবনে হাম্বলের মাজার জিয়ারত করার সাথে সাথে মাজার জিয়ারত শেষ করলেন। আহমদ ইবনে হাম্বল মাজার থেকে বের হয়ে হুজুরে গাউসে পাকের সাথে বুক মিলাইলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলি আল্লাহরা কবরের মধ্যে জিন্দা। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে এসেছে, আব্দুল হক মুহাদ্দিদ আলাবী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার ভাষায় লিখেছেন, মুলতানের জমিন আল্লাহর একজন প্রসিদ্ধ ওলি ছিল, যার নাম হচ্ছে শাকিরদিস রাহমাতুল্লাহ আলাইহি। শাকিরদিস রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে কিছু মানুষের ভিতরের মধ্যে আবেগ হলো যে যদি আল্লাহর ওলির কাছে একটু হাত রাখতে পারতাম, আল্লাহর ওলির কাছে যদি বায়াত হতে পারতাম। এমন মাঝে মাঝে দৃষ্টান্ত হয় না, কোন পীর মাশায়েখ মারা গেল, আরে যদি ওনার কাছে বায়াত হতে পারতাম। এমন আল্লাহর ওলি ইন্তেকাল করলো। হুজুরের শাকিরদিস রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল যখন করলেন, ওনার রাজ্যের মানুষেরা, মুলতানের মানুষেরা হায় হায় আফসোস করতে লাগলো, এমন একজন আল্লাহর ওলির কাছে যদি হাত রাখতে পারতাম, বায়াত হতে পারতাম, জীবন ধন্য হয়ে যেত। শাকিরদিস রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাজার শরীফ থেকে ডান হাত বাহির করে বলেন, তোমরা কারা আমার কাছে বায়াত হবে? আমি হাত বের করে দিলাম, তোমরা আমার হাত ধরে তোমাদেরকে বায়াত করাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা। ব্যাপার কি? আওয়াজ দিয়েন না। হ্যাঁ, এই বাচ্চারা ডিস্টার্ব করে। বাবা পিছন থেকে তোরা সর, তোরার জ্বালা আওয়াজ করতে পারতেছি না। বাচ্চা না হইলেও সমস্যা, হইলেও সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? না হইলে কত পরীক্ষারই, আয় হায় হয় না কেন, কত জ্বালা। আর হইলে দূর দুশ্মনের ঘরে দুশ্মন তুই মরস না কেন? কথা বলেন, কত জ্বালা। আল্লাহ আল্লাহ বাইরা মার। আর আমাদের হুজুরদের কত তোকে তার লাভ নাই, হুজুরদের যে আরো কত জ্বালা। হুজুরদের বাচ্চা কাচ্চা বেশি হইলে কি কয়, বাবার এবারে হুজুর ফার্ম খুলে দিছে। বাচ্চা যদি কম হয়, বেটেন তখন বাবার এইবারে বেটা খিতা করে, বেটা দুইটা ফুলা হুজুরে খিতা করে এটা কইতে পারে। এখন বাদ যদি চারটা বিচক হয়, বাবারে হুজুর এটা ফেট আল্লাহর তাগার রাক্ষস খাইতে পারে। তাই বাদ যদি চারটা কম খায়, হুজুর দাওয়াত কারো কয়েকটা আছে না কিতা, এক সপ্তাহ আগে দাওয়াত দিলাম, কিতা খাইন বুঝলাম না। কথা বলেন। হুজুর যদি একটু ফ্যাশন করে আটে, বাবারে আমরা মসজিদে বাট পাড়ো কি ফ্যাশন করে আটে দেখো। যদি কল্যাণ নয় কখন বাবারে অতলাই ইমাম সাহেব ইন্টারভিউ রাখলাম, একটা বিয়াক্কল করতে রাখলাম। কথা বলেন, বাস্তব। আমাদের দেমাগ হুজুরদের প্রতি 1000-এর বাল্ব লাগানো। আয় হায় যাবো কোথায়? ভেড়া মার। শুধু খালি এগুলা না, আরো কত কিছু। কন্ট্রাক্ট করলে বাবার এই বক্তা দামি, কন্ট্রাক্ট না করলে না এই বক্তার পাওয়ারলেস, এটা ও না, এটা হইতো না। কথা বলে আল্লাহ আল্লাহ মানুষের দাম না। এখন যদি মসজিদের ইমাম সাহেব মসজিদের বেতন না পুরায়, এখন না ইমাম সাহেব মনে হয় তেমন ভালো না, কারণ বেতন টেতন দিয়ে মাতলো না, কিচ্ছু হইলো না কিচ্ছু। বেতন যদি আবার বাবার ইমাম সাহেবটা লুবি আর কি, ইমামতি করবো এত কথা কয় আবার। আহা, আজকে ফেসবুকে দেখলাম কোটি কোটি টাকার আলিশান মসজিদ, মসজিদের বাথরুম পর্যন্ত টাইলস, কিন্তু মসজিদের ইমামের রুমটা দেখলে মনে হয় যে কুত্তা এখানে ঘুমাইতো না। মানুষের আফসোস, দুঃখ লাগে। দেমাগ কোথায় তোমার? যিনি মসজিদের শাহানশাহী বাদশাহ, সমাজের বাদশাহ, তার রুমের দরজা নাই, তার বিছনা চাদর নাই, তার একটা ফ্যান নাই, এসি তো দূরের কথা, আইপিএস নাই, কারেন্ট নাই,
কারেন্ট গেলে একটা মোমবাতি জ্বালা ইমাম সাহেব, মসজিদে তো 10টা এসি লাগানো, মসজিদের টাইলস পর্যন্ত, বাথরুম পর্যন্ত টাইলস করা, কিন্তু হুজুরের ইমাম সাহেবের বাত কি নাই, দরজায় নাই, রুমের বিছনা চাদর নাই। ওই আরেক বেটা ধনী মানুষের গুরু গরের যে একটা চকি আছিল ভাঙ্গে গেছে গা, ওইটা না দান করছে, হুজুর ঘুমাইব না। হুজুর কথা বলেন বাস্তব অভিজ্ঞতার আলোকে কথা বলছি। আমাদের দিমাগ পরিবর্তন করতে হবে। হেডামার এই সবে বরাতের রাতে অনেক সভাপতি, সেক্রেটারি, কমিটি আল্লাহর কাছে মাপ পাইবে না, কারণ হাদিস শরীফে আসছে যারা মানুষ বিদ্বেষী, যারা মানুষকে কষ্ট দেয়, মুশরিক মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা সবে বরাতের রাতে মাপ দিবে না। সবাই না কিন্তু, আবার বি কেয়ারফুল, সবাই না। অনেক কমিটি আছে এরা মসজিদের খাদিমগিরি করাকে সৌভাগ্য মনে করে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কথা আসবে, এটা বলতে হবে। সাচ এজ ফর এক্সাম্পল, কথা কই যে যায় ভাইরা আমার। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে বুক মিলাইলেন, তাহলে আউলিয়া কেরাম কবর থেকে বের হয়েও তারা কথা বলেন, তারা হাঁটেন, তারা জমিনে বিচরণ করেন। আল্লাহু আকবার, বড় করে আল্লাহু আকবার। প্রাণ খুলে নবীজির মহব্বত নিয়ে দুরূদ পড়েন। আল্লাহুম্মা এই চা দিও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, নবীর চরণেতে সারা জীবন আমি তাকব। দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি তাকব। আল্লাহুম্মা, প্রাণ খুলে বলুন, ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়ারা, গরিব নওয়াজ যেমন তেমন একজন বলি না, আল্লাহ নবীজির খুব কাছের, খুব মহব্বতের মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে নবীজির রওজা পাকের আঙ্গিনায় বসে বসে আল্লাহর জিকির করেন, নবীর দুরূদ পড়েন। নবীজি বললেন, গরিব নওয়াজ তুমি এখানে বসে থাকার দরকার নাই, আমি রাসূল তোমার প্রতি রাজি এবং খুশি। জোরে বলে আল্লাহু আকবার। তোমার প্রতি রাজি এবং খুশি। তুমি সান্দিস্তানে যাও, হিন্দুস্তানে যাও, ভারতের হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে দ্বীনের খেদমত করো, ইসলামের দাওয়াত দাও। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো কেমনে যাব? রাসূলুল্লাহ থেকে প্রায় ১৫০০ বছর আগে তারে গুগল দিয়া দিলেন, ম্যাপ দিয়া দিলেন। আজকে আমরা যদি কেউ মাহফিলে যাই, রাস্তার লোকেশন যদি না পাই, গুগলটা বাহির করে গুগল দিকে আসি। সুবহানাল্লাহ। আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী। আমার নবীজি প্রায় যেই জামানায় কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, মোবাইল নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, মেসেঞ্জার নাই, আমার নবী গরিব নওয়াজ রে হাতের মধ্যে একটা গুগল দিলেন। গরিব নওয়াজ তুমি এইভাবে গিয়া ভারতের হিন্দুস্তানে ইসলামের দাওয়াত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমার সুন্নি বাবারা ভাইরা, কাশীপুরের বাবারা ভাইরা, গভীর মনোযোগ। গরিব নওয়াজ হুজুরের দেওয়া, আমার নবীর দেওয়া গুগল দিয়া, ম্যাপ দিয়া ভারতের হিন্দুস্তানে এসে পৌঁছে গেলেন। জীবনের পহেলা একটা ওয়াজ দিলেন, বয়ান করলেন, তবলিগ করলেন। যেই তবলিগ করার সাথে সাথে 90,000 কাফির বেঈমান হিন্দুরা গরিব নওয়াজের কথা শুনে, ওয়াজ শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রে মোল্লা মুন্সিরা, যারা আমরার মতো পাঞ্জাবি পয়রা, জুব্বা পয়রা, একটা কথা জেনে রাখবেন, চিনি যে জাত, লবণও সেই জাত, জাত কিন্তু এক জাত, স্বাদ কিন্তু ভিন্ন। কথা বলেন ঠিক না ঠিক? একটাই দেয় মিঠা আর একটাই দেয় তিতা। কথা বলেন ঠিক না ঠিক? আমরার মতো জুব্বা লাগায়, পাগড়ি লাগায় যারা ওলি আল্লাহর বিরোধী করে, এদের মাঝে মাসান নাই, এদের মাঝে দরবার নাই, এদের মাঝে ওলি আল্লাহ নাই। আল্লাহ ডাক দে বলে, যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তোদের ওলি আল্লাহ বানাতে পারে না। যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, এরা রসুল পর্যন্ত পৌঁছতে পারবে না। আর যারা রসুল পর্যন্ত পৌঁছতে পারবে না, এরা কখনো আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, গরিব নওয়াজ ভারতের হিন্দুস্তানে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। শুধু একদিন না, 2 দিন না, এইভাবে প্রতিদিন সবসময় ইসলামের দাওয়াত দিতেন। আমাদের সুফিয়ায়ে কেরাম নুরুল আনোয়ার সম্পাদিত কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে চমৎকার ভাষায় ঘটনা লিখেছেন। গরিব নওয়াজ একবার কোথাও যাচ্ছিলেন, দেখতে পারলেন বিশাল বড় একটা মাঠ, মাঠের পাশে ধাউ ধাউ করে আগুন জ্বলে। জোরে বলে আল্লাহু আকবার। আগুন লাগলে সব সময় পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ হচ্ছে মা ফাতেমা বলছেন, যদি আগুন লাগার সময় কেউ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, যদি তার আমল ভালো হয়, আগুন নিভে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমেরি সানজির রহমাতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছিলেন, কোথাও যাচ্ছিলেন, বিশাল বড় মাঠ প্রান্তর দেখলেন, এক পাশে আগুনের দাউ দাউ করে আগুন জ্বলছিল। হযরত গরিব নওয়াজ সামনে আগালেন, গিয়ে দেখলেন যে মানুষ আগুনের সামনে এরকম প্রণাম করে, দেব দেবীর মতো পূজা করে। গরিব নওয়াজ ডাক দিয়ে বলেন, বাবুরা, আপনারা আগুনের পূজা করেন কেন? বলে, আগুন আমাদের অগ্নি পূজা। আগুনের পূজা করলে আগুন বড় বড় ক্ষতি থেকে আমরারে বাঁচাইয়া দেয়, পরকালে শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, না না না, আগুন জ্বালাইবার ক্ষমতা নাই, জ্বালাইতে পারে একমাত্র আল্লাহ। কথা বলেন। আগুন জ্বালাইতে পারে না, জ্বালাইতে পারে একমাত্র আল্লাহ। গরিব নওয়াজের কথা শুনি হিন্দুরা একটা হাসি তামসা শুরু করে দিল। কয়টাকে হইতে পারে? আগুনের স্বভাব হইতো আগুনকে মানুষ জ্বালায়া জ্বালায়া সরকার করে দেয়, লাকড়ি জ্বালায়া সরকার করে দেয়। এটা আবার কেমন কথা? গরিব নওয়াজ একদি বলে, না 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 না, আগুন জ্বালাইতে পারে না, আগুনের নিজস্ব ক্ষমতা নাই, আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই, একমাত্র পাওয়ার দেন আল্লাহ, জ্বালাইতে পারেন আল্লাহ। বিলে এটা কেমনে? বিলে কেমনে হবে একটু দেখো। যদি আগুন যদি আমারে জ্বালায় না, আগুন যদি আমার জুতাটাও জ্বালাইতে পারবে না, আমি তোমাদের আগুনের পূজা করি না, আগুনের প্রণাম করি না, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি। যদি আল্লাহকে ডাকার কারণে আগুন আমার জুতাও না পোড়ায়, তাহলে বুঝে নিবা আমার ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার। হিন্দুরা ডাক দিয়ে বলল, ঠিক আছে দরবেশ বাবা, গরিব নওয়াজ ঠিক আছে, যদি তোমার শরীর জ্বালায় না, যদি তোমার জুতা জ্বালায় না, তাহলে বুঝবো তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমরা তোমার ধর্মের মধ্যে ইসলাম গ্রহণ করব। গরিব নওয়াজ বলে, আমি যাওয়া লাগবে না, আমি গেলে তো আগুন এমনি নিভে যাবে, আমি আমার জুতাটা আগুনের মধ্যে ছাড়ি। গরিব নওয়াজ বিশাল বড় আগুনের কুণ্ডের মধ্যে আস্তে করে ওনার জুতা মুবারক চাললেন। দীর্ঘদিনের কয়েক মাসের আগুন ছিল, আস্তে করে আগুনটা নিভে গেল। বড় করে বলি,
আগুন নিভে গেল। গরিব নওয়াজ বললেন, দেখছো আমি তো দূরের কথা, আমার জুতা মাত্র আগুনের মধ্যে চাললাম, তোমরা মাসের মাস বছরের বছর ধরে আগুনের পূজা করো, তোমরা কি পারবা? বললেন না না না, আমরা আগুনের পূজা করি কিন্তু আগুন আমরা ছাড় দেয় না, আগুনের কাছে গেলে আগুন জ্বালায়া দেয়। গরিব নওয়াজ বলে, তোমাদের ধর্ম হলো বাজে ধর্ম। ইসনাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম। তোমরা আমার ধর্মের মধ্যে তোমরা আসবে বলছো, আমার তো দূরের কথা, আমার পশম দূরের কথা, আমার জুতায় জ্বালাইতে পারে না। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, ওই সময়ে 400 মানুষ ওনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং গরিব নওয়াজের সাথে এই মানুষগুলি থেকে থেকে এরাও একদিন মহান আল্লাহ ওলি আল্লাহ হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গরিব নওয়াজের কথা আর বলতে পারলাম না, অনেক লম্বা হয়ে যাবে। ওয়াইস আল কারনির জীবনের কথা আমাকে একটু বলা হয়েছে। ভাইরা আমার, ওয়াইস আল কারনি ইনি একজন বিশাল বড় একজন আশিক রাসূল। আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। যদি কেউ আশিক হতে পারে, এটা যদি মরা গাছের টুকরাও হয়, তার মধ্যে প্রাণ আসে, তার মধ্যে জীবন আসে। যেমন হুস্তুনে হান্নানের ঘটনা, ওই ঘটনা বলবো না, আমি কথার কথা বললাম। হুস্তুনে হান্নানের ঘটনা ওইটা তিরমিজি শরীফে আসছে, বুখারী শরীফে আসছে, শিফা শরীফে আসছে। একজন নয়, দুইজন নয়, 10 জন সাহাবী ঘটনা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম আবু সাঈদ খুদরি, এরকম 10 জন সাহাবী ঘটনা বর্ণনা করেছেন। আমার নবীর হুস্তুনে হান্নানের ঘটনা, যারা মদিনায় গিয়েছেন, রিয়াদুল জান্নায় যারা নামাজ পড়েছেন, আমি সেখানে নামাজ পড়েছি, বারবার হুস্তুনে হান্নানের দিকে ঘটনা মনে পড়ে গেল। ওই জায়গায় গিয়ে বেহুশের মতো পাগলের মতো দৌড়ালাম যে কোথায় কোথায়, আসলে তো পাওয়ার কথা না, কই আর কই, কত বছর আগের কথা। হুস্তুনে হান্নানা আমার নবীর প্রেমে পড়ে কান্না শুরু করে দিল। মসজিদে নববীতে সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা সাহাবীর চোখের মধ্যে পানি দেখা যায় না, কিন্তু মানুষের মতো গুনগুন করে কে যেন কাঁদে। একটা উটনির ঘরে বাচ্চা হলে যেরকম গুনগুন করে কাঁদে, উটের মতো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী মিম্বর শরীফ থেকে উঠে মরা খেজুর গাছের উটাকে জড়াইয়া ধরলেন, আস্তে করে কান্নাটা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, হুস্তুনে হান্নানা, ব্যাপার কি, কিসের জন্য কাঁদো? মারা খেজুর গাছের উঠা টুকরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান, ইয়া রাসূলুল্লাহ বললে অন্তরের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি
মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাব্বতে পড়ুন। وعلى آله আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? ভাইয়েরা আমার, ওয়াইসাল কারণী নবীজির বড় একজন পাগল ছিলেন, আশেক ছিলেন, নবীজির সমসাময়িক জামানার মধ্যে ছিলেন, রাসূল পাকের সমসাময়িক ছিলেন। রাসূল পাকের সমসাময়িক সময় থেকেও তিনি আল্লাহর নবীকে দেখতে পারলেন না, একমাত্র ওনার মায়ের খেদমতের কারণে। ওনার আম্মা একজন অন্ধ মানুষ ছিলেন, মায়ের খেদমতের কারণে দেখতে পারলেন না। আল্লাহর নবীজির দরবারে তিনি একবার আসছিলেন, একবার নবীজির দরবার আসলেন। আমার নবীজি ওয়াইসাল কারণীর কথা শুনে তিনি বাড়ির থেকে চলে গেলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি সব সময় মেহমানকে সামনে আগায় নিয়ে আসেন। মেহমান যদি বাড়িতে আসেন, মেহমানকে আপনি আগায় দেন। আজকে মেহমান বাড়িতে আসতেছে, মেহমানের কথা শুনে আপনি বাড়ি ছেড়ে দিলেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, তুমি জানো না উহুদের ময়দানে যখন আমার একটা দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, এই পাগল উহুদের ময়দানে ছিল না, উহুদের ময়দানে ছিল না, উহুদের ময়দানে না থাকা সত্ত্বেও সেই করুণ শহর থেকে, আমার করুণ শহর থেকে আমার কোন দাঁতটা ভেঙেছে এরকম সন্দেহ করে করে পাথর দিয়া 32টা দাঁত ভেঙে দিয়েছিল। আল্লাহু আকবার। 32টা দাঁত ভেঙে দিয়েছিল। এই হচ্ছে ওয়াইসাল কারণী। আমার পাগল যদি আমার এক নজর দেখে তাহলে আমার বাড়ি ছাড়বে না। আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহর জন্য পাগল পাগল। যদি আমি রাসূলুল্লাহর একবার দেখে বাড়ি ছাড়বে না, ঘর ছাড়বে না, আমার পিছন পিছন লেগে থাকবে। কিন্তু আমার পিছন লেগে থাকলে হবে না, তার একজন মা, অন্ধ মা রয়েছে, মার খেদমত করতে হবে। মায়ের খেদমত করার জন্য তারে পাঠিয়ে দিবে। ঘরে যখন আসবে, হুজরায় যখন আসবে, তখন বলবে যে আল্লাহ এবং রাসূল তোমার প্রতি রাজি এবং খুশি, তুমি তোমার অন্ধ মায়ের খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এখন তো মা বাবার খেদমত শুধু সিএনজির পিছনে দিয়া, পিকআপ গাড়ির পিছন দিয়া মা বাবার পরিবহন, মা বাবার দোয়া পরিবহন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হাকিকতে মায়ের কাছে দোয়া চায় না, বাবার কাছে দোয়া চায় না। কথা বলেন। আপনাদের এলাকার কথা বলি না, আপনাদের এলাকার মানুষ ভালো। কোন কোন জায়গায় আমার এলাকার কথাই বলি, সিএনজির পিছনে দিয়া লেখা মা বাবা পরিবহন, মা বাবার দোয়া। মূলত মা বাপরে খাওয়ায় না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওয়াইসাল কারণী এত দামি হওয়ার পিছনে কারণ হলো তিনি মায়ের খেদমত করতেন। মার একজন পাগল ছিলেন, রাসূল পাকের আশিক ছিলেন। আল্লাহর কাছে এত কাছে পৌঁছার একমাত্র কারণ হলো মার খেদমত আর রাসূল পাকের আশিক পাগল হওয়ার কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার কিছুক্ষণের ভিতরে প্রধান অতিথি আসবেন, আপনারা হুটছুট করবেন না। উনি অনেক বড় একজন আলেম, আমার মতো তুইয়া মুইয়া কোনো আলেম না। আমার মতো আলেম রে হাজার হাজার আলেম ওনার ছাত্র আছে, অনেক বড় আলেম। বিয়াদবি করবেন না। আদবে আউলিয়া, বিয়াদবি শয়তান। যারা বিয়াদবি করে এরা কখনো জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। একজন হক্কানি রব্বানি আলেমের দাম কি জানেন? একজন হক্কানি রব্বানি আলেম যখন হাঁটে, গর্তের পিপিলিকা তার জন্য মুনাজাত করে। সুবহানাল্লাহ। শুধু তাই না,
একজন হক্কার রব্বানি আলেম যখন হাঁটে, সমুদ্রের হাজার হাজার গভীর ফুট নিচে যে মাছ বসবাস করে, সে মাছ পর্যন্ত তার জন্য মুনাজাত করে। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আলেম রে মাফ করে দাও, তুমি আলেম রে মাফ করে দাও। কিন্তু কিয়ামতের কাছাকাছি সময়ে আল্লাহ নবী বলছেন কিছু আলেম বের হবে, যাদের উপরটা দেখা যাবে আল্লাহর ওলির মতো, কিন্তু ভিতরটা হবে শয়তানের মতো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যেমন উত্তরবঙ্গের কিছু আলেম, এরা মাঝে মাঝে এমন ফিতনা লাগায় যে কেউরে ছাদে দেখে, কেউরে সূর্যে দেখে, কেউরা আবার তারকায় দেখে, কোন দিন জানি আবার মঙ্গল গ্রহের মধ্যে দেখে ফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বলে কিয়ামতের দিন আল্লাহর নবীজি মিজানের দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন। রাসূল পাকের গুনার কারণে কি হাল অবস্থা হয়, এই জন্য মিজানের দিকে গরিবের মতো তাকিয়ে থাকবেন। হয় সুবহানাল্লাহ। বুঝতে পারতেছি আপনাদের ইমেজ আমেজ খুব নষ্ট। একটু দুরূদ শরীফ পড়বেন, ইমেজ আমেজ ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলি দিঘের রাজা মহারাজ, লো মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখ মোদের লাজ, ওগো কুতুবে লাসানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রসুল পাকের তুমি পেয়ারা, মৌলা আহলির নয়ন তারা। রসুল পাকের তুমি পেয়ারা, মৌলা আহলির নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পাড়া। সর্বগুণের গৌণময়ী, সর্বগুণময়ী, ওগো কুতুবে লাসানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর। মুহূর্তে উদ্ধার কর, ওগো মোদের বড় পীর। নেই তুলনা বিশ্বে তোমার, নেই তুলনা বিশ্বে তোমার। ওগো কুতুবে লাসানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওয়াইসাল কারনি, ওয়াইসাল কারনি নবীর আশিক, নবীর পাগল। নবীর যুগে থাকা সত্ত্বেও আমার খেদমত করার কারণে রাসূলুল্লাহর সাক্ষাৎ করতে পারলেন না, রাসূল পাকের সাহাবী হতে পারলেন না। কিন্তু ওয়াইসাল কারনি নবীজির কাছে কেমন দামি, ওয়াইসাল কারনি রাসূলের কাছে কত কাছের শুনেন। আমার নবী যখন দুনিয়া থেকে ওফাত হবে, দুনিয়া থেকে পর্দা করবেন, নবীজি হযরত ওমর, হযরত আলী কে বলিলেন, আমার একজন পাগল আছে কুফা নগরে, ইয়ামন শহরে, ইয়ামনের করুন শহরে, সেখানে গিয়ে তারে তোমরা তালাশ করবে। তার পেটটা পিঠের সাথে লাগা থাকবে, লম্বা জীর্ণ শীর্ণ একটা মানুষ, নামাজের রুকু লম্বা লম্বা রুকু দিবে, সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদবে, তার উটগুলি ফেরেশতারা পাহারা দিবে। আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই জনের কাছে আমার নবীজির জুব্বা মুবারক দিলেন, জুব্বা মুবারক দিলেন। রাসূলুল্লাহ বলে শুধু জুব্বা মুবারক না,
ওয়াইসাল কারণীরে বলবা রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ তারে সালাম দিয়েছি সুবহানাল্লাহ সারা জীবন রাসূলুল্লাহর আমরা সালাম দেই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমরা রাসূলকে সালাম দেই আর রাসূল যারে সালাম দেন তিনি কেমন দামি আল্লাহু আকবার আল্লাহর নবীজি সালাম দিলেন ওমর ওমর আমার জুব্বা মুবারক দিবেন আর আমার পক্ষ থেকে সালাম দিবে আর ওয়াইসাল কারণীরে বলবে যেন আমার উম্মতের জন্য মুনাজাত করে আল্লাহু আকবার ওয়াইসাল কারণীরে বলবে আমার উম্মতের জন্য নাজাতের জন্য ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবী নবীজির ওয়াফাত শরীফের পরে খেলাফতের রাশেদার যুগে তারা একদিন জুব্বা মুবারক নিয়ে আল্লাহর নবীজির দেওয়া জুব্বা মুবারক নিয়ে তারা ইয়ামনের করুন শহরে সেখানে পৌঁছলেন সেখানে পৌঁছে গিয়ে ইয়ামনের মানুষকে জিজ্ঞেস করলেন যে করুন শহরে একটা যুবক এমন এমন না ওয়াইসাল কারণী তারে তোমরা চিনো নি তারা বলে ওয়াইসাল কারণী নামে কোনো যুবককে আমরা চিনি না তবে পাহাড়ের উপত্যকা এলাকায় একটা যুবক লম্বা লম্বা রুকু সেজদা দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে মানুষ যখন হাসে সে দেইকা দেইকা কাঁদে আর মানুষ যখন কাঁদে সে দেইকা দেইকা হাসে সুবহানাল্লাহ বড় করে বলি সুবহানাল্লাহ হযরত ওয়াইসাল কারণী নামে কোন যুবক আমরা চিনি না তবে আরফা নামক উপত্যকা এলাকার মধ্যে একটা যুবক নামাজ পড়ে রোজা রাখে লম্বা লম্বা সেজদা দেয় রুকু দেয় তার উটগুলি কে জানো চড়ায় কে জানে রাখে লোকটা শুকনা রুটি খায় শুকনা খেজুর খায় এই তারে আমরা চিনি তার হাকিকত নাম আমরা জানি না কিন্তু লোকটা মানুষ যখন হাসে লোকটা দেখে দেখে কাঁদে মানুষ যখন কাঁদে লোকটা দেখে দেখে হাসে আল্লাহু আকবার বড় করে বলি আল্লাহু আকবার আল্লাহর নাম জপতে শরম নাই আল্লাহ আমার রব তিনি আমার সব কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে থারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব চিৎকার করে বলুন আল্লাহু আকবার হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সামনের দিকে হাঁটতে লাগলেন পাহাড়ের আরফা নামক উপত্যকার মধ্যে গিয়া দেখলেন একটা যুবক লম্বা লম্বা সেজদা দেয় আল্লাহর কাছে গুনগুন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর তার উটগুলি যেমন তেমন মানুষ না দুনিয়ার কোনো মানুষ না তার উটগুলি আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দেয় জুড়ে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম যুবক আপনার নাম কি বিলা আব্দুল্লাহ বিলা আব্দুল্লাহ তো ভালো কথা আল্লাহর বান্দা শুনলাম ভালো কথা আপনার হাকিকত নাম কি আপনি কোন নামে ভাইরাল সুবহানাল্লাহ আমরা তো এখন ভাইরালের পাগল যদি ভাইরাল বক্তা না কয় আয় আয় হইতো না ভাইরাল না কথা বলেন ঠিক না বেটি হযরত ওমর ডাক দেয়া ওয়াইসাল কারণী আপনার আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা বললাম বুঝলাম ভালো কথা আমিও আল্লাহর বান্দা আলীও আল্লাহর বান্দা তুমিও আল্লাহর বান্দা তোমার হাকিকতের নাম কি কোন নামে তোমার পরিচিতি বলে আমার নাম হচ্ছে ওয়াইসাল কারণী সুবহানাল্লাহ ওয়াইসাল কারণী তোমার হাতটা দেখাও হাত দেখালেন হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীজি মুসলিম শরীফের 6259 নং হাদিস 6260 নং হাদিস হযরতে আমার নবীজি হযরত ওয়াইসাল কারণীর কিছু পরিচয় বর্ণনা করলেন তার শ্বেতরূপ ছিল একদিন আর বা একদিন হাম পরিমাণ রূপটা বাকি রইল হযরত ওমর তুমি গিয়া খুশ করে দেখবে হযরত ওমর তার হাত মুবারকের মধ্যে ধরলেন হাতের মধ্যে ধরে আল্লাহর নবী যে আলামতগুলি চিহ্নগুলি বলেছিলেন সবগুলো চিহ্ন হযরত ওমর তার হাতের মধ্যে পাইলেন হাতের মধ্যে পাওয়ার সাথে সাথে হযরত আশারায়ে মুবাশশারার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব ওয়াইসাল কারণীর হাতের মধ্যে চুমা দিলেন জুড়ে বলুন সুবহানাল্লাহ
আল্লাহু আকবার। আমরা তো পীরের হাতের মধ্যে চুমা দিলে ওয়াহাবিরা আগুন জ্বলে কয় বেদাত, কয় শিরিক কইরা ফেলাইছে, সেজদা দিয়ে দিছে। ভাইরা আমার, কল্যাণ নইলে শিরিক হয় না। যদি কল্যাণ নইলে শিরিক হইতো তাহলে ধান কাটলে শিরিক হয়ে যাবে, কেত লাগাইলে শিরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মার পায়ের নিচে আমরা কদম বসি করি, এটা শিরিক না, এটা কদম বসি করছি। আমরা সিজদা করি না, পীরের কদমে সিজদা দেওয়া যাবে না, মাজারের গায়ে সিজদা দেওয়া যাবে না। যদি আবেগ হয় চুমা দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মহা জুলুম, আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহ শিরিক করা মাফ করেন না। শিরিক ছাড়া যদি বান্দা যত বড় গুনাহ করুক, এটা আল্লাহ ক্ষমা দেওয়ার এখতিয়ার। জুড়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডাক দেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ শিরক গুনাহ মাফ করি না। এছাড়া বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ ক্ষমা দেওয়া এটা আমার ইচ্ছা, আমার এখতিয়ার। জুড়ে বলি আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, কুল ইয়া ইবাদি, আপনি বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো, গুনার মধ্যে সাঁতার কাটেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা সরে পড়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ গুনাহ মাফের ব্যাপারে অত্যন্ত দয়াশীল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওয়াইস আল কারনী, হযরত ওমর হাতের মধ্যে চুমা দিলেন। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন হযরত ওয়াইস আল কারনী, কেমন ওয়াইস আল কারনী, আল্লাহর নবী যে তোমাকে সালাম দিয়েছেন, আর নবীজির উম্মতের জন্য, ক্ষমার জন্য, তুমি মুনাজাত করার জন্য বলেছেন। রাসূলুল্লাহ তোমারে খুশি হয়ে জুব্বা দিয়েছেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। তুমি জুব্বা গায়ের মধ্যে লাগাবে। হযরত ওয়াইস আল কারনী বলেন, ওমর, তুমি মনে হয় লোক চিনতে ভুল করেছো, আমি না অন্য কেউ হবে। হযরত ওমর ডাক বলে, না না না, রাসূলুল্লাহ যতগুলি নিদর্শন বলেছেন সবগুলি তোমার মধ্যে পেয়েছি, তোমার হাকিকতের নাম হবে ওয়াইস আল কারনী হবে। আল্লাহর নবী বলেছেন, তোমার নামে মিলে গেল, আলামতে তোমার নাম মিলে গেল। ওয়াইস আল কারনী রে, রাসূলুল্লাহ তোমারে সালাম দিয়েছেন, জুব্বা দিয়েছেন, আর রাসূলুল্লাহর উম্মতের নাজাতের জন্য দোয়া করার জন্য বলছেন। হযরত ওয়াইস আল কারনী বিশাল দূর পাহাড়ের মাঝে গিয়া সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রেমের আলাপ শুরু হয়ে গেল। আল্লাহ আল্লাহ, তোমার নবী আমারে জুব্বা দিয়েছেন, তোমার নবী সালাম দিয়েছেন, আর তোমার নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য বলছেন। আল্লাহ তোমার হাবিবের উম্মতরে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াইস আল কারনী, আমার হাবিবের কিছু উম্মতরে আমি আল্লাহ মাফ করে দিলাম তোমার খাতিরে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া চেয়েছেন ওয়াইস আল কারনীর কাছে। আল্লাহ বলে, ওয়াইস আল কারনী, যাও, তোমার মুনাজাত কবুল করলাম, আমার হাবিবের কিছু উম্মতরে মাফ করে দিলাম। ওয়াইস আল কারনী ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ, না না, কিছু মাফ করলে হবে না, সব মাফ করে দিবে। আল্লাহ পাক ডাক দিলেন, ওয়াইস আল কারনী রে, তোমার মুনাজাত কবুল করলাম, যাও, 1000 উম্মতরে মাফ করে দিলাম। ওয়াইস আল কারনী বলে, না না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মতরে, আমার নবীর উম্মতরে মাফ না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার হাবিবের জুব্বা আমার গায়ের মধ্যে লাগাইব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁত ভাঙা যারা জবাব দেয়, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনের তাফসীর ভান্ডার, হাদিসের ভান্ডার, যদি তাদের কথা না শুনেন, শুনবেন কাদের কথা? কথা বলেন।
ফটকা মোল্লাদের কথা শুনবেন যারা কোরআন শরীফে আয়াতই পড়তে পারে না মিয়া। আলা ইন্না আউলিয়া করতে করতে গেলে 3 বার তখন কি খায়। এই ফটকা মোল্লাদের ওয়াজ কইরা তো আজকে সুন্নিয়ত নষ্ট করে দিয়েছেন। আমরা বান্দামি পছন্দ করি না, আমরা মাজারে সিজদা দিই না, পীরের কদমেও সিজদা দিই না, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন। যারা আজকে যারা ফিতনা লাগায় সমাজে, যারা হাসরে এই সবে বরাতের রাতে যারা এশারের নামাজ পড়ে যারা মসজিদ তালা দিয়ে দেয়, এরাই বলে যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ মিজানের দিকে ফেল করে তাকিয়ে থাকবেন। খোদার কসম এরা রাসূলুল্লাহর দুশমন নিঃসন্দেহে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠে? এদের জন্য আতঙ্ক একজন আল্লামা নেসারউদ্দিন ফেনী। কথা বলেন ঠিক না বেঠি? আমরা অনেক আলোচনা শুনেছি ওনার। সুতরাং এখনো যারা বাড়ি ঘরে আছেন, জ্ঞান গর্ব আলোচনা শুনুন, কিছু শিখুন, শিখার চেষ্টা করুন। ওনাদের কাছ থেকে, ওনাদের জবান থেকে কিছু শুনলে শিখতে পারবে। আমরা ওনাদের ছাত্র নগণ্য। সুতরাং এরপরও হুজুরের আগ মুহূর্তে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। আমি মানুষ, লাকাদ কাররামনা বানি আদম।